الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياكم لا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغا أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا كنتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله يوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون بارك الله لكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم فإنه تعالى جواد كريم مالك رؤوف رحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা খুতবার শুরুতেই সেই মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি বিপ্লবী নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা সবাই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গত 2 জুম্মা থেকে আলোচনা করে আসছি যে শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইনাতি ওয়াল হুদা ওয়াল ফুরকান। মানব জাতির জন্য, মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করলেন। আল্লাহ আগেই কোরআন নাজিল করলেন না, আগে আমরা চেয়েছি। আল্লাহ রাসূল খাদিজার গৃহে শুয়ে আছেন, রাত্রিবেলা হঠাৎ একটা ছোট্ট মাসুম বাচ্চার কান্নার আওয়াজ সাথে সাথে বন্ধ। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, এত গভীর রাতে একটা ছোট বাচ্চা কাঁদলো, তারপরে হঠাৎ বন্ধ হয়ে গেল, কারণটা কি? একটু প্রতিবেশীর খবর লাও। খাদিজা একটু বাইরে গিয়ে খবর নিয়ে আসলেন। আল্লাহ রাসূলকে বললেন যে উম্মুক বাড়িতে একটা মেয়ে সন্তান হয়েছিল, তাকে গলা টিপে হত্যা করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে চলে গেলেন হীরা গুহায়। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, তুমি শুয়ে থাকো, আমার আর ঘুম হবে না, আমার আর ঘুম হবে না, আমার জাতি শেষ, আমার উম্মত শেষ। তিনি কাঁদতে কাঁদতে চলে গেলেন হীরা গুহায়। সেখানে কাঁদছেন, আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ, আমার উম্মতকে বাঁচার একটা রাস্তা দাও, আমার জাতি শেষ হয়ে যাবে, আমার জাতি জাহান্নাম চলে যাবে সব। আল্লাহ, আমার উম্মতকে বাঁচার রাস্তা দাও। এই বলে 1 নয় 2 নয় 6 মাস কেঁদেছেন যে আল্লাহ, আমাকে এমন একটা রাস্তা দাও যে রাস্তার কথা আমার উম্মতকে বলে দিলে আমার উম্মতেরা সে রাস্তা দিয়ে চলে তার ইহকাল এবং পরকালের শান্তি কামিয়াবি নিতে পারবে। 6 মাস কাদার পরে আল্লাহ বললেন যে হাজাল কোরআন, এই লাও কোরআন, এই কোরআন দেওয়া হলো। তুমি চেয়েছো হেদায়েত তোমার উম্মতের জন্য, এই হেদায়েতের ভান্ডার তোমাকে দিয়ে দেওয়া হলো। কোরআন আমরা চেয়েছিলাম, আমাদের রাসূল চেয়েছিল, আল্লাহ আমরা শান্তি চেয়েছিলাম, আমরা জান্নাতের রাস্তা চেয়েছিলাম,
আমরা কিছুই বুঝতাম না, পিতামাতা ভাই বোনের পার্থক্য আমরা বুঝতে পারতাম না। আল্লাহ কোরআন দিয়ে সারা পৃথিবীর মানুষকে সভ্য করে তোলার জন্য কোরআন দিয়ে দিলেন। আমরা কোরআন চেয়েছি, কোরআন পেয়েছি। এখন এই কোরআন থেকে আমাদের হেদায়েত নিতে হবে, কোনটা সঠিক রাস্তা খুঁজে বের করে নিতে হবে। তবে একটি কথা, হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। আদম থেকে শুরু করে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে আর যত আলেম এসেছিলেন, চলে গেছেন, আছেন, সমস্ত নবী রাসূল সমস্ত আলেম একত্রিত হয়ে যদি মনে করেন যে আমি দাদন চকের একটা মানুষকে যে নামাজ পড়ে না, দিন বুঝে না, ওই লোকটাকে আমরা সবাই নবী রাসূল সমস্ত আলেম একত্রিত হয়ে তাকে হেদায়েত দেব, আল্লাহ যদি তার ভাগ্যে হেদায়েত না লিখে হেদায়েত হবে না। আল্লাহকে চাইতে হবে, হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। তবে এত খুতবা কেন, এত জালসা কেন, এত দিনের দাওয়াত মসজিদে মসজিদে কেন? যে সমস্ত আলেম ওলামারা দাওয়াত দিবে এরা নেকি পাবে, তবে দিন গ্রহণ করার সঠিক পথ, হেদায়েতের পথ দেখার মালিক হচ্ছে আল্লাহ। এর আগে নবী দিয়ে তাকিয়ে দেখেন, ইব্রাহিমের দিয়ে তাকিয়ে দেখেন, নূহ নবী সামনে দেখেন, কয়টা মানুষ হেদায়েত পেয়েছে, কিন্তু সারাদিন দাওয়াত চালিয়ে গেছে। অতএব আমাদেরকেও সঠিক রাস্তার কথা মানুষকে বলতে হবে, কে হেদায়েত হবে কে হেদায়েত হবে না আল্লাহর কাছে আছে। হেদায়েতের ভান্ডার নিয়ে বসে আছে, তবে আমাদের কাছে আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া করতে হবে। দেখেন, একটা মহিলা যার নাম হিন্দা, আমরা শুনেছি অনেক জালসাতে খুতবাতে শুনেছি যে হিন্দা আল্লাহ রাসূলের চাচা আমির হামজার কলজাকে চিবিয়ে খেয়েছে, কাঁচা কলজাকে চিবিয়ে খেয়েছে। আবার কেউ কেউ বলে যে তার কলজা থেকে ফুটা করে গলায় মালা করেছে কাঁচা কলজাকে, বিভিন্ন মত। এখন বলেন যে হিন্দা কলজাটা আমির হামজার পেল কেমন ভাবে, হিন্দা কলজাটা পেল কিভাবে? হিন্দার বাড়ির গোলাম ছিল ওয়াহিসি, তার নাম হচ্ছে কি? ওয়াহিসি। ওয়াহিসিকে বলেছিল যে ওয়াহিসি, তুই তো আমার গোলাম, তুই আমার কথা মতো চলতে হয়, তো তুই কি স্বাধীন নিবি? বলছে হ্যাঁ, পেলে কে ছাড়ে, আমি পেলে কি ছাড়বো, স্বাধীন নিব না মানে? তবে একটা কাজ করতে হবে। বলেন কি কাজ করতে হবে? বলছে ওই যে আমির হামজা, রাসূলের চাচা আমির হামজা আছে না, তার কলজাকে যদি আমাকে এনে দিতে পারিস, তাকে মেরে, তাহলে যা, তোকে আজাদ করে দেব। এবার একটা এই ওয়াহিসির একটা লোভ হয়ে গেল যে কিভাবে তার কলজাটা আমার হাতে আসে। এক পর্যায়ে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কাফেরদের দল আলাদা, মুসলমানদের দল আলাদা, আর এদিকে বর্ষা নিয়ে গোপন জায়গায় লুকিয়ে আছে ওয়াহিসি, আর হাতে একটা ছোরা, খুঁজছে যে কোথায় আমির হামজা আছে, আর গোপনে লুকিয়ে আছে। এক পর্যায়ে পেয়ে নিয়েছে, যেমনই পেয়ে নিয়েছে একদম বর্ষা নিক্ষেপ করলো, আমির হামজা রাসূলের চাচার বুক বরাবর লেগে গেল, চিত হয়ে পড়ে গেলেন। তারপর ফেলে দিয়ে, সে ছোরা দিয়ে বুকটাকে ফেড়ে দিয়ে কলজাটাকে বের করে নিয়ে এবার হিন্দার হাতে দিলেন। দেখেন হিন্দা কি ছিল, রাসূলের চাচা আমির হামজার কলজাটা সে চিবিয়ে চিবিয়ে খেয়েছে, আবার কে বলছে মালা করেছে। এই হিন্দা রাসূলের চাচার কলজাকে খেয়েছে, কিন্তু এই হিন্দার কপালে একটা বিপদ ছিল, লেগে গেল। তো হিন্দা একটা গুণ ছিল, কি গুণ? আমাদের মেয়ে বা স্ত্রীরা যে বাজারে ঘুরে বেড়াচ্ছে, পরপুরুষের সাথে কথা বলছে, হিন্দা কোনোদিন নিজের স্ত্রী, নিজের পুরুষ ছাড়া কাউকে কোনোদিন মুখ দেখেনি, কাউকে চিনত না। এই হিন্দা কোনোদিন
নিজের পুরুষ ছাড়া কোনদিন পর পুরুষের মুখ দেখেনি। একটা পথিক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একটা মহিলা দাঁড়িয়ে আছে, বলছে যে অমুকের বাড়ি কোন রাস্তা দিয়ে যাব। ওই মহিলা বলছে যে এখান দিয়ে চলে যান। ওই খবরটা হিন্দার কানে পৌঁছে গেল। হিন্দা বলছে ছি 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 ছি, পরপুরুষের সাথে মহিলা কথা বলে, বেহাইয়া কোথাকার, লজ্জা নাই। দেখেন, তো হিন্দার একটা গুণ ছিল কি, তা লজ্জা ছিল, বেপর্দা ছিল না, নিজের স্বামী ছাড়া কাউরির মুখ দেখেনি। তো একদিন হিন্দা বাড়িতে কাজ করছে, 12টার সময়, তার স্বামী 2-4 ঘন্টা ছিল না, বাইরে কাজে গেছিল। তো হিন্দার স্বামী কাজ সেরে বাড়ি ফিরছে, আর হিন্দা বাড়িতে উল্টা পিঠ করে বাড়িগুলি, কাপড়গুলি সাজাচ্ছে। আর তার বন্ধু বাড়িতে এই মুহূর্তে ঢুকেছে, এভাবে দেখেছে বন্ধু নাই, তখন সে বের হয়ে চলে গেল। এ বের হয়ে চলে যাওয়াটা কিন্তু হিন্দার স্বামী দেখে নিয়েছে। হিন্দার স্বামীর ভিতরে একটু ডাউট হয়ে গেল, সন্দেহ হয়ে গেল, যে আমি 3-4 ঘন্টা বাড়িতে ছিলাম না, আমার বন্ধু বের হয়ে চলে গেল, না জানি কি হলো। হিন্দাকে সন্দেহ করলো, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। হিন্দাকে বললো, কি ব্যাপার, আমার বন্ধু বাড়ি থেকে বের হয়ে গেল, আমি তো ছিলাম না 3-4 ঘন্টা, কি খবর? বলছে কই, আমি তো দেখিনি। না, এটা হতে পারে, আমি দেখলাম তো গেল। দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এবার দুজনের সংসার ভেঙে যাওয়ার উপক্রম। এবার গ্রামের মাতাব্বর হিন্দার বাড়ির মহিলা মালিককে ডাকা হলো, বিচার বসলো, শেষ পর্যন্ত ফয়সালা হলো যে কালোপুরে একটা ধরেলেন, একটা খ্রিস্টান আলেম আছে, হ্যাঁ, সে ভবিষ্যৎবাণী জ্যোতিষী, তার কাছে গেলে সে বলে দিতে পারবে, হাত চালিয়ে বলে দিতে পারবে যে হিন্দার সতী না অসতী। তখন হিন্দার স্বামীর পক্ষে কিছু লোক, হিন্দার কিছু লোক চলে গেল সেখানে, গিয়ে সব ঘটনা খুলে বলার পর ঠিক দেখছি সেই খ্রিস্টান জ্যোতিষী হাত চালিয়ে দেখছে যে আমি হাত চালিয়ে আমি যতটুকু আমি পেলাম, হিন্দার গায়ে তার স্বামী ছাড়া কেউ হাত দেয়নি, প্রমাণ হলো। আর একটা জিনিস পেয়ে গেলাম, যে হিন্দার পেটে একটা সন্তান হবে, সেই সন্তানটা একজন ইমাম হবে, একজন পণ্ডিত হবে। এই দুইটা খবর নিয়ে তারা আসলে সে বলছে যে জ্যোতিষীর কাছে আমরা প্রমাণ পেলাম হিন্দা সতী, আর একটা জিনিস পেলাম, তার পেটে একটা সন্তান হবে, সে সন্তানটা একজন জ্ঞানী পণ্ডিত হবে, ইমাম হবে। যখন এই খবর পেয়ে গেল, হিন্দা বলছে ঠিক আছে, আমি আর ভাত খাবো না। কারণ এই হীন ছোট মনের মানুষের কাছ থেকে একটা বীর পুরুষ, একজন জ্ঞানী, একজন ইমাম আসবে, মুসলমানদের ইমাম, এটা আমি বিশ্বাস করি না। তাহলে একজন বীর পুরুষ যদি পৃথিবী আসতে হয়, আমাকে একে ত্যাগ করে আমাকে বীর পুরুষের কাছে যেতে হবে। এবার হিন্দার স্বামী বলছে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, আমি তোমাকে ছাড়বো না, আমি বীর পুরুষের আমি পিতা হব, আমি ইমামের পিতা হব, আমাকে তালাক দিও না। হিন্দা বলছে না, মানা যাবে না। শেষ পর্যন্ত হিন্দা তাকে তালাক দিল। শেষ পর্যন্ত বিয়ে হলো আবু সুফিয়ানের সাথে। যে আবু সুফিয়ানের মাধ্যমে হিন্দার পেট থেকে জন্ম হলো ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন আল্লাহ চক্রান্ত, মানুষ কিভাবে কি হয়। আবার মুআবিয়ার পেট থেকে, ইমাম মুআবিয়ার পেট থেকে জন্ম নিয়েছে ইয়াজিদ। সেই হিন্দা যখন উহুদের যুদ্ধে মুসলমান শেষ পর্যায়ে বিজয় লাভ করলো, তখন আয়াত নাজিল হলো, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য এসেছে, বিজয় লাভ করেছ। যখনই মুসলমানরা বিজয় হয়েছে, দলে দলে বেঈমান কাফেররা ইসলাম গ্রহণ করেছে। ওই যে যখন দলে দলে বেঈমান কাফেররা ইসলাম গ্রহণ করেছিল, ওই সাথে সাথে হিন্দাও ইসলাম গ্রহণ করে নিয়েছিল। ইসলাম যখন গ্রহণ করে হিন্দা, শেষে আপনার একটা সিফাতি নাম যোগ হয়ে গেল, আলাইহাস সালাম। যেমন মরিয়ম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, অন্যরকম আলাইহিস সালাম যোগ হয়ে গেল। দেখেন ছিল কি আর হলো কি। সে হিন্দা ইসলাম গ্রহণ করলো। হিন্দা হলো রাসূলের শাশুড়ি, আবু সুফিয়ান হলো রাসূলের শ্বশুর। হিন্দা দিন পেয়ে গেল। তাহলে যে হিন্দা
ইসলামের সবচাইতে বড় দুশমন ছিল, যেই হিন্দ রাসূলের চাচা আমির হামজার কলেজাকে চিবিয়ে খেয়েছে, সে ইসলাম দিন পেয়ে গেল। আর তার থেকে ইমাম মাবিয়ার জন্ম হলো। তা আল্লাহ এইভাবে মানুষের হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। কাকে কখন হেদায়েত দেবে বলা যাবে না। মোদিকেও দিন দিয়ে দিতে পারে, ইসলাম গ্রহণ করে নিতে বলা যাবে না। কার ভাগ্যে কি আছে, তারপরে হচ্ছে হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। তো এই হিন্দার পেট থেকে ইমাম মাবিয়া জন্ম হলো, হিন্দা শেষে দিন পেল। আজকে আমাদেরকেও সেই হিদায়াতের জন্য আমার কাছে দোয়া করতে হবে, দিন পাওয়ার জন্য আমাদের কাছে দোয়া করতে হবে। আসলে দেখেন, আমরা একটা মোবাইলে চার্জ নাই, চার্জে দিয়ে দিলাম, চার্জ হয়ে গেল। কথা বলবো, কথা হচ্ছে না, ব্যালেন্স নাই, টাকা 5টা ভরে দেবো, কথা হবে। কিন্তু আমরা বলছি জান্নাত যাব, তো আমাদের নেকি কতটুকু হয়েছে আমরা কি জানি? আমরা জানি না। অন্ধকারে রাস্তায় হাঁটছি, আমার আমল কতটুকু হয়েছি আমরা জানি না। হয়তো হাঁটতে হাঁটতে জান্নাত যাব বলছে হাঁটছি, শেষকালে জান্নাতের আগে জাহান্নাম হতে চলে যাব। তবে আমাদের রাস্তা সঠিক আছে না বেঠিক আছে এর প্রমাণ কিন্তু আছে। বলবো, পরে বলবো, 10টার নিয়ম বলবো, হয়তো 5 মিনিট দেরি হবে, হোক, অসুবিধা কি? আপনি ধরেন রাজশাহী যাবেন, চক থেকে বের হলেন, মনাকাশা মোড়ে জিজ্ঞেস করছেন, ভাই আমি রাজশাহী যাব। তো একজন বলছে, ট্রাফিক বলছে যে আপনি রাজশাহী যাবেন, তো এই ডান দিকে চলে যান, দেখবেন সাইনবোর্ড লেখা আছে সিমেন্টে যে কত কিলোমিটার এবং সতরাজপুর। তারপরে কিছুক্ষণ যাওয়ার পর আবার দেখবেন লেখা আছে আপনার রানীহাটি। তারপরে আর একটু যাবেন, দেখতে পাবেন আপনার ধরেন বারোঘরিয়া, এরপর চাঁপাইনবাবগঞ্জ ব্রিজ পাবেন। এখন যদি ওই পথিকের চলা শিখবন থেকে ডান দিকে যাই, সামনে ছতরাজপুর পাই, তারপরে যদি রানীহাটি পাই, তারপরে যদি বারোঘরিয়া পাই, তারপর চাপাই, এভাবে যদি যাই, তা জেনে নিতে হবে যে রাজশাহী যাওয়ার রাস্তাটা ঠিক আছে। এখন যদি পথিক বললো যেতে হবে ডান দিকে, চলে গেল বাম দিকে, দেখা যাচ্ছে সাইনবোর্ডে কামসার, তারপরে ধরেন চককীর্তি, তারপর ধরেন চলে গংস্তাপুর, নাচল আড্ডা, তা জেনে নিতে হবে তার রাস্তা ভুল আছে। তো কোরআনকে বলেন যে কোরআন আমাদের চলা ভুল আছে না ঠিক আছে, কোরআনকে জিজ্ঞেস করবেন, কোরআন বলে দিবে। আল্লাহ বলছেন যে তোমাদের চলা ঠিক আছে না ভুল আছে। কুল তাআল্লাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবু ফাওয়াহিশা মা যুহারা মিনহা ওয়া বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। আল্লাহ বলছেন যে তোমাদের রাস্তা ঠিক আছে না ভুল আছে তোমরা একটু জেনে নাও, কোরআনের কাছ থেকে তোমরা জেনে নাও। আল্লাহ তার রাসূলকে বলছেন, হে আমার হাবিব, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম, হে আমার হাবিব তুমি তোমার উম্মতকে বলে দাও যে তোমরা আসো, আল্লাহ তাআলা যেই সমস্ত জিনিসগুলোকে হারাম করেছেন তোমাদের জন্য নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন তার নবীকে যে হে নবী তুমি তোমার উম্মতকে বলে দাও যে তোমাদের জন্য আসো, আল্লাহ তোমাদের জন্য কোন কোন জিনিসকে নিষিদ্ধ করেছে, হারাম করেছে। আল্লাহ বলছে আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, 1 নম্বর তোমাদের যেটা হুঁশিয়ারি করে দেওয়া হচ্ছে,
খবরদার আল্লাহর সাথে কোনদিন তোমরা শিরক করবে না। শিরক করলে শিরকের গুনার কোনো মাপ নাই, কোনো মাপ নাই। নামাজ পড়বেন না, একাদশ চলে যাবে, জেনা করেছেন ক্ষমা হয়ে যাবে, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। ধরো কোনো একজন ব্যক্তির স্ত্রী, তার স্বামী হয়তো 1 মাস পর পর আসে, হয়তো কুমিল্লায় নোয়াখালীতে কাজে যায়, এসে বলছে যে আমার এক সোনাংশটা হারিয়ে গেছে। জি কিভাবে হারাইলে? হারিয়ে এলো কিভাবে? আচ্ছা দেখ হারাচ্ছি আবার কিনে দেবো। এবার ধরেন কানের পাশা হারিয়ে গেল, একটু বকলো, বলছে ঠিক আছে দিয়ে দিলাম। এবার বলছে আমার গলার হাতটাও হারিয়ে গেছে, তারপর সেটা মেনে নিতে পারবে। তারপরে আবার এসে যদি বলে যে আমি তোমার বন্ধুর সাথে আমি 10টা দিন ছিলাম, মানবে? মানবে না, ছিন্ন হয়ে যাবে, সম্পর্ক ছিন্ন করবে। তো আল্লাহ বলছেন তোমরা যদি ছোট মোটো গুনাহ করে দাও আমার গোলাম হিসাবে, তোমাদের যদি 2-1টা মিথ্যা কথা মুখ দিয়ে বের হয়ে যায়, কিংবা তোমাদের যদি একাকত নামাজে ছুটে যায়, কিংবা ভুলবশত যদি তোমাদের জেনাও হয়ে যায়, তোমরা যদি আমার আল্লাহর কাছে প্রার্থনা করো, ক্ষমা চাও, তবে আমি তোমাদের সব গুনাহগুলি আমি মাফ করে দিব। কিন্তু যদি আমার জায়গাতে অন্য কাউকে বসিয়ে দাও, আমার সিজদার পরিবর্তে যদি অন্য কাউকে সিজদা করো, আমি আল্লাহ তোমাদের অন্যান্য গুনাহগুলি আমি ক্ষমা করে দিতে পারবো, মেনে নিতে পারবো। কিন্তু যদি আমার জায়গায় অন্য কাউকে বসিয়ে দাও, কিংবা আমার সিজদার পরিবর্তে অন্য কাউকে যদি সিজদা করো, কিংবা আমাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে সম্মান করো, তবে আমি আল্লাহ কোনদিন মেনে নিতে পারবো না। যদি কেউ শিরকের গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠে, জেনার গয়ময় যদি গুনাহ থাকে, যদি বেনামাজি নামাজের কিছু ত্রুটির কিছু গুনাহ থাকে, যদি মিথ্যা কথার যদি কিছু গুনাহ থাকে, তাহলে আমার নাম রহমানুর রহিম, আমার নাম গাফফার, আমি সেই গুনাহগুলি আমার সেই সিফাতি নামের বিনিময়ে আমি ক্ষমা করে দিতে পারি। কিন্তু যদি কেউ শিরকের গুনাহ নিয়ে যদি আমার দরবারে আসে, কেউ তার শহীদ মিনারকে ফুল দিয়ে সম্মান করেছে, কেউ কারো মূর্তিকে খুশি করার জন্য সম্মান করেছে, এই রূপ যদি শিরক করে আমার কাছে আসে, তবে সেই শিরকের গুনাহ আমি কোনদিন আল্লাহ মাফ করতে পারবো না। আমার ছেলেরা, আমাদের ছেলেরা, আপনাদের ছেলেরা অহরহ যাচ্ছে সেই কোথায় মহরমের দিন কোন মাজারে যাচ্ছে, শহীদ মিনারে, কাফেররা তো সিজদা করছে। এই শিরক আল্লাহ ক্ষমা করবে না। এই শিরকের গুনাহ নিয়ে যান, ক্ষমা হবে না। বাকি সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারে, তবে যদি তওবা করে মরতে পারেন তাহলে ক্ষমা পাবেন। মানে আল্লাহর অনেক ওয়াদা আছে, তওবা করলে মত পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে। কিন্তু তওবা যদি ভাগ্যে না জুটে, তওবা যদি করতে না পারেন, তাহলে শিরকের গুনাহ মাফ হবে না। সাবধান, শিরকের গুনাহ থেকে সাবধান, বিদআতের গুনাহ থেকে সাবধান, কঠিন জিনিস। এজন্য আল্লাহ তার রাসূলকে বলছেন যে হে নবী, তুমি তোমার উম্মতকে এই খবর দিয়ে দাও যে তোমার উম্মতরা যাতে আল্লাহ তুশরিকু বিহি শাইআন, যেন শিরকের মতন অপরাধটা না করে। আল্লাহ রাসূল বললেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা উশানি লা তুশরিকু বিহি শাইআন কুতিলতা ওয়া হুররিকতা। এ মুআয বিন জাবালকে আল্লাহ রাসূল বলছেন, এ মুআয বিন জাবাল, খবরদার শিরকের মতো গুনাহটা করেও না। ওয়া কুতিলতা ওয়া হুররিকতা, তুমি শিরক করো না, তুমি ইসলাম গ্রহণ করেছো, ঈমানদার হয়ে গেছো। তুমি যদি শিরক না করো, শিরক না করার কারণে যদি মুশরিকেরা তোমাকে কেটে কেটে পিস বানিয়ে দেওয়া হয়, তুমি শিরক না করার কারণে যদি তোমাকে গর্ত করে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়, তবে তুমি কেটে পিস হয়ে যেও, পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু খবরদার, কোনো ভয়ে কিংবা ভুলবশত খবরদার শিরকের মতো গুনাহ তোমরা করিও না। কত বড় অপরাধ শিরকের গুনাহ! দেখেন ফিলিস্তিনের মা বোনদের, এরকম মাসুম বাচ্চাদের
জবেহ করছে, হত্যা করছে, বম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, পুরুষদেরকে গুলি করে হত্যা করছে, জীবিত পুঁতে দেওয়া হচ্ছে। অপরাধ তাদের কি? অপরাধ কি? তারা মুসলিম, তারা ইমানদার, এটাই অপরাধ। তারা যদি বলতো যে আমরা ইহুদি হয়ে গেলাম, আমরা মুশরিক হয়ে গেলাম, তোমার ধর্ম গ্রহণ করলাম, মারবে না। কেন মারছে? তারা শিরক করবে না, এই জন্যই। তাহলে কি আল্লাহ কি বললেন? আর মুআজকে আল্লাহ রাসূল কি উপদেশ দিলেন? যে তোমাদের কেটে যদি পিস করে দেওয়া হয়, গুলি করে দূরের কথা, তোমাদেরকে যদি জীবিত পুড়ে দেওয়া হয়, খবরদার শিরকের মতন গুনাহ করি না, পুড়ে যেও, কেটে পিস হয়ে যেও। কি মারবে? মরে যাব, আত্মজীবিত করতে পারবে না। কিন্তু জীবনের ভজন শিরক করবেন, তখন কিন্তু পরে একটা জীবন আসবে যার মরণ নাই, কিছু নাই, শুধু কষ্ট আর কষ্ট। এ দুনিয়ার কষ্ট কিছুই নয়। আল্লাহ বলেন সাবধান, তোমরা শিরক করিও না। আর মুআয বিন জাবালকে আল্লাহ রাসূল বলছেন যে মুআয বিন জাবাল, কেটে যদি পিস করে দেওয়া হয়, পুড়ে ছাই করে দেওয়া হয়, তবু ছাই হয়ে যেও, পিস হয়ে যেও, শিরকের মতন গুনাহ করিও না। শিরক এমন একটা অমার্জনীয় অপরাধ, তওবা করে না মরলে কিয়ামতের মাঠে এর ক্ষমা পাওয়া যাবে না। তো শিরক কোন জিনিস আমাদেরকে আগে জেনে বুঝে চলতে হবে। এক নম্বর জিনিস চলে গেল, আমাদেরকে পরকালে আমরা জান্নাতের রাস্তা আছে কিনা। যদি আমরা শিরক না করি তাহলে আমরা রাস্তা ঠিক আছে। 2 নম্বর বলা হচ্ছে বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার প্রতি তোমরা সম্মান দেখাবে। 3 নম্বর হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদুকুম মিন ইমলাক, খবরদার খাদ্যের অভাবে তোমার সন্তানদেরকে হত্যা করে আনা। দেখতে পাচ্ছেন কেউ অঞ্চলের ভিতরে যে ওর 5টা সন্তান খেতে পারে না, আরে বেটা দুজনকে জবাই করে দিই, তোদের আমি খাদ্য দিতে পারছি না, দুজনকে জবাই করে দিই। এরকম কেউ করছি? করে, অনেক কেউ করে। যে বাচ্চা বিভিন্ন কৌশল নিচ্ছেন, এটাও হত্যার শামিল। এখান থেকে বাঁচা বড় মুশকিল। তো ওয়ালা তাকতুল আওলাদুকুম মিন ইমলাক, আল্লাহ বলছেন যে তোমরা খাদ্যের অভাবে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। কেননা নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, কারণ আমি তোমাদের রুজির ব্যবস্থা করি, আর যেই সন্তানগুলিকে খাদ্যের অভাবে তোমরা হত্যা করেছো, সেই সন্তানগুলির খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করব। তোমাদের চিন্তা, খাদ্যের চিন্তা তোমাদেরকে দেওয়া হয়নি, অতএব গরিব হয়ে যাবে, খাদ্যের যোগান দিতে পারবে না, এই জন্যই তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। 2 নম্বর চলে গেল। 3 নম্বর হচ্ছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা গোপনে হোক আর প্রকাশ্যে হোক, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, তোমরা খবরদার ফাহিশার মতো কাজ তোমরা করিও না। ফাহিশা কি জিনিস? দুনিয়ার বুকে যতগুলি গুনাহ আছে, ছোট হোক আর বড় হোক, সত্য মিথ্যা, জেনা, ব্যভিচার, নামাজ না পড়া, ভিক্ষা করা, এগুলো এক প্রকারের ফাহিশা, নির্লজ্জ কাজ। এই সমস্ত যতগুলি গুনাহ রয়েছে, সে সমস্ত গুনার পার্শ্বেও তোমরা যেও না। যদি তোমরা গুনার পার্শ্বে যাও, তাস খেলা যদি পার্শ্বে যাও, তাহলে তোমারও মনে সুরসুরি জাগবে। তোমরা যদি দাবার পার্শ্বে যেও না, যদি যাও তাহলে তোমারও দাবা খেলার সুরসুরি জাগবে। তোমরা জেনার পার্শ্বে যাও না, যদি জেনার কাছে যাও, তাও তোমারও সেই মনের বাসনা তৈরি হয়ে যাবে। একজন যুবকী তাদের গল্প করছে, যদি বলা হয় মৌলভী সাহেবরা খুঁতখুঁতা ছোট মনের মানুষ, গল্প করলে কি হয়? ওটা এক প্রকারের জেনা, চোখের জেনা। একজন পুরুষ একজন মহিলা কোনদিন গল্প করতে পারে না। আল্লাহ গেলে 2 জন গল্প করলে তৃতীয় আরেকজন সেখানে আশ্রয় নিবে, শয়তান তাদের মধ্যে সুসুরি জাগাবে। তোমরা জেনার তো দূরের কথা, জেনার পাশে যেও না। তো ফাহিশা মানে হচ্ছে যে আপনার পৃথিবীতে যত গুনাহ আছে, সমস্ত গুনাহকে একত্রে একটা নাম দেওয়া হয়েছে ফাহিশা। আল্লাহ বলছেন যে তোমরা কোনো গুনার পাশে তোমরা কি করো না, তোমরা খবরদার যেও না, সে প্রকাশ্যে হোক আর গোপনে হোক। 3 নম্বর গেল। 4 নম্বর চলে গেল, ওয়ালা তাকতুলু নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক,
কোন পৃথিবীর কোন মানুষকে মানুষ হয়ে তোমরা খবরদার হত্যা করিও না। আজকে সারা পৃথিবীতে মানুষকে মানুষ হত্যা করার জন্য পাগলা হয়ে গেছে। মানুষের রুজি জোগাড় করার জন্য যতটুকু মেধা প্রেম না খাটাচ্ছে, মানুষকে মারার জন্য তত মেহনত, তত মেধা, তত পয়সা খরচ করছে। আল্লাহ বলছেন তোমরা খবরদার আমার তৈরি করা মানুষগুলোকে তোমরা মানুষ হয়ে তোমরা হত্যা করিও না। দেখেন কি অবস্থা, ইরাক শেষ হলো, লিবিয়া শেষ হলো, সিরিয়া ফিলিস্তিন শেষ হলো, ভারতের পাঁইতারা চলছে। জাইনাল্লাহ কি করবে, হয়তো আমরাও বাঁচবো না। খালি মানুষকে মানুষ মারার জন্য রেডি। আল্লাহ বলছেন হে মানুষ, তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করিও না, ইল্লা বিল হক, নিয়ম ছাড়া, সত্য ছাড়া। তাহলে নিয়মে মানুষ হত্যা করা যায়। 3 শ্রেণীর মানুষকে যদি হত্যা করা যায় তাহলে নেকি হবে, গুনাহ হবে না। 3 শ্রেণীর মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে নেকি হবে, গুনাহ হবে না। 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা মুসলমান, ইসলাম গ্রহণ করেছিল, ইমানদার ছিল, কিন্তু টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে, চাকরি প্রবেশের বিনিময়ে সে ধর্ম ত্যাগ করে দিয়া খ্রিস্টান হয়ে গেছে। ধর্ম ত্যাগ করে দিয়েছে, যেই মুসলমান ধর্ম ত্যাগ করে দিয়ে নাস্তিক হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, ওই ব্যক্তিকে হত্যা করে দাও। হত্যা করে দিলে গুনাহ হবে না, নেকি হবে। 1 নম্বরে চলে গেল। 2 নম্বর, যদি কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাসকে ফরজ করে দেওয়া হলো, অবশ্যই করতে হবে, নাহলে অন্যায় বেড়ে যাবে। যদি তোমাদের পিতা ভাইকে যদি কেউ হত্যা করে তবে তুমি তাকে হত্যা করে দাও। যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে, ওই হত্যাকারীকে যদি হত্যা করে দেন, নেকি হবে, গুনাহ হবে না। 2 নম্বর চলে গেল। 3 নম্বর, যদি কোনো বিবাহিতা পুরুষ কিংবা বিবাহিতা মহিলা যদি জেনা করে, জেনা লিপ্ত হয়ে যায়, বিবাহিতা পুরুষ আর বিবাহিতা নারী যদি শারীরিক কায়েম করে ফেলে দেয়, তাহলে তাদের জন্য শাস্তি হচ্ছে দুনিয়া থেকে খতম করে দেওয়া। তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করেন না, যেইভাবে হোক তাকে হত্যা করতে হবে। যদি এই জেনাকার, এই জেনাকারীকে, বিবাহিত বিবাহিতা 2 জন জেনাকারিনীকে যদি হত্যা করে দেন তাহলে নেকি হবে, গুনাহ হবে না। আল্লাহ বলতে চাইছেন ওয়ালা তাকতুলু নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, ও পৃথিবীর মানুষ, তোমরা মানুষ হয়ে মানুষকে বিনা কারণে হত্যা করে দিও না। তবে সঠিক নিয়মে হত্যা করা যাবে, যে 3টা নিয়ম বললাম। তারপরে বলা হচ্ছে ওয়ালা তাকরাবুল মালাল ইয়াতীমা ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, তোমরা খবরদার এতিমের মালকে খবরদার ভক্ষণ করে নিও না। এতিমের মালকে তোমরা আত্মসাৎ করে নিও না। সূরা মাইদায় বলা হচ্ছে 10 নম্বর আয়াতে, যেই ব্যক্তি এতিম মিসকিনের মালকে ভক্ষণ করে সে মাল খায় না, সে নিজের পেটের মধ্যে আগুন ভরে। আজকে দেখেন যত মাল মারা হচ্ছে, মেম্বার বলে না, চেয়ারম্যান বলে না, এমপি বলে না, সচিব বলে না, যে বলেন না কেন, সব এতিম মিসকিনের মাল তারা লুটপাট বেশি করছে। এদের পরিণাম কঠিন। এরা মাল ভক্ষণ করে না, এরা এতিমের মালকে ভক্ষণ করছে। তা আল্লাহ বলছেন খবরদার লা তাকরাবু ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমা, খবরদার এতিমের মালের পাশে যেও না। এতিমের মালে বড় রিয়াকশন আছে, বমের বারুদের মতো, আগুনের মতো রিয়াকশন আছে। খবরদার, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে ততক্ষণ পর্যন্ত তার মালের তোমরা পাশে যেও না। যখন বালেগ হবে তখন যারা মাল বুঝতে পারবে তখন তোমরা মাল লেনদেন করবে, তার আগে নয়। তো সাবধান। আজকে অনেকে আমাদের ভাই মরে যাচ্ছে, এতিম সন্তান থাকছে, ওই ভাতিজারা আমরা মালকে লুটপাট করছি। এরা বুঝে না এরা কোথায় আছে, এরা জাহান্নামের রাস্তায় আছে। আল্লাহ বলছেন যে তোমরা সঠিক রাস্তায় আছো না বেঠিক রাস্তায় আছো, এই 10টা গুণ যাদের ভিতরে থাকবে জেনে নিতে হবে যে আমরা জান্নাতের রাস্তায় আছি। আর এই 10টা
10টা পয়েন্ট, 10টা প্রকার যার ভিতরে নাই, 10টা কাজ যার ভিতরে নাই, সে জাহান্নামের রাস্তায় আছে। তো আল্লাহ বলছেন যে তোমরা খবরদার এতিমের মালের পাশে যেও না। খবরদার, এতিমের মালের রিয়াকশন আছে বারুদের আগুনের মতো রিয়াকশন, যে খাবে সে পেটে আগুন ভরবে। তারপরে বলা হচ্ছে আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, যখন তোমরা কোন জিনিসে ওজন করবে, যখন তোমরা মিটারে লাগবে, যখন তোমরা লিটারে লাগবে, তখন তোমরা সঠিকভাবে তোমরা মাপটা করবে। আর যখন তোমরা সঠিকভাবে মাপটা করবে, লানুকাল্লিফুন নাফসুন ইল্লা উসাহা, আমি কোন আমার বান্দার উপরে বেশি কিছু চাপিয়ে দেইনি। একজন ইঞ্জিনিয়ার মেশিন তৈরি করেছে, একজন ইঞ্জিনিয়ার হোন্ডা গাড়ি তৈরি করেছে, একজন ইঞ্জিনিয়ার ট্রাক, বাস তৈরি, ট্রেন তৈরি করেছে, প্লেন তৈরি করেছে। সে ইঞ্জিনিয়ার জানে যে আমার এই ইঞ্জিনে কতটা মাল টানবে। তো আল্লাহ তাআলা আমাদের মতো মানুষকে তৈরি করেছে ইঞ্জিন, আমরা ইঞ্জিন, আমরা মানুষ, আমাদের ইঞ্জিনিয়ার হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ জানেন আমার গোলামেরা কত পরিমাণ মাল টানতে হবে, অতটুকু দায়িত্ব আল্লাহ তার গোলামদেরকে দিয়েছেন। বহন করতে পারবে না এত বড় বোঝা কোনো বান্দার উপরে আল্লাহ চাপিয়ে দেয়নি। কিয়ামতের ময়দানে যদি বলেন আমি এই কাজগুলি করতে পারিনি, আল্লাহ বলবেন না না, আমি তোমাকে তৈরি করেছি, আমি জানি তুমি পারবে কিনা। আল্লাহ তাআলা কোন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ মানুষের উপরে বহন করতে পারবে না এত বড় বোঝা আল্লাহ চাপিয়ে দেয়নি। এরপর আল্লাহ বলছেন ওয়া ইজা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা, যখন তোমরা বিচারে বসবে, যখন তোমরা বিচারে বসবে, তখন তোমরা সঠিক বিচার করবে। যা করবা যদি নিকট আত্মীয় হয়, যদি ভাইও হয়, তারপরও তাকে ছাড় দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায্য বিচার করতে গিয়ে নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করেছিল। তো আল্লাহ বলছেন যখন তোমরা বিচারে বসবে তখন তোমরা করবে কি? তখন তোমরা ওয়া ইজা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা, যা করবা তখন তোমরা ইনসাফের সাথে বিচার করবে। তোমাদের দল, তোমাদের সন্তান, তোমাদের ভাতিজা বলে কল টেনে কাজ টেনে খবরদার বিচার করবে না। যদি তোমরা করো জেনে নিতে হবে যে তোমরা ভুল রাস্তায় আছো। তারপর আল্লাহ বলছেন ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এই গোলাম রে, আমি তোমাদের জন্য যে 10টা আমি কথা উল্লেখ করলাম, এই 10টা ওসিয়ত করলাম, সে 10টা ওসিয়ত যদি মেনে নিতে পারো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এরপর আল্লাহ বলছেন ওয়ানহাজা সিরাতিম মুস্তাকিম, যে 10টা পালন করনেওয়ালা, আল্লাহ বলছেন আমি যে 10টা দায়িত্ব আমি তোমাদেরকে দিয়েছিলাম, যে 10টা পয়েন্ট আমি আমার কিতাবে উল্লেখ করলাম, এই 10টা আমল করনেওয়ালা তোমরা শুনে নাও। ওয়াহাজা সিরাতিম মুস্তাকিম, তোমরা সঠিক পথে আছো, চলতে থাকো, কোনো ভয় নাই। এই 10টা কাজ যার ভিতরে আছে, আল্লাহ বলছেন যে ওই সমস্ত লোকেরাই সঠিক রাস্তায় আছে। আল্লাহ বলছেন ফাত্তাবিউ, তোমরা চলতে থাকো, ও রাস্তায় চলতে থাকো, তোমার রাস্তা সঠিক আছে। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ওই রাস্তা থেকে তোমরা সরে যাও না। যদি সরে যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তবে তোমরা বিভক্ত হয়ে জাহান্নামে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন আমি তোমাদের ওসিয়ত করনু রে, যদি তোমরা আমার ওসিয়তকে তোমরা মেনে নিতে পারো তাহলে তোমরা হলা মুত্তাকি। তোমার যদি ভয় থাকে তাহলে এই তোমরা 10টা জিনিসই করো, তোমরা ফলো করে চলো। এখন ধরেন কোরআন হচ্ছে আমাদের জন্য ট্রাফিক। কোরআনকে বলেন আচ্ছা কোরআন বলো তো, আমি সকালে উঠি নামাজ পড়ি না, তারপরে মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া করার পর একটা বিড়ি খাই, তারপরে 10টা-11টার দিকে তাস খেলতে বসি, 12টা হলে গোসল করে এসে খেয়ে ঘুমিয়ে যাই, জোহরের আজান হয়, যাই না নামাজে, তারপর বিকাল বেলা দাবা খেলতে শুরু করি। বলো কোরআন আমার রাস্তাটা সঠিক আছে নাকি? বলো। কোরআন বলবে
ওয়ালা তাত্তাবিউ সুবুলা, খবরদার ভুল পথে অনেক দূর চলে এসেছি, তুই ভুল পথে আছিস, ফিরে আয়, ফিরে আয়, সঠিক পথে চলে আয়। এই পথে যদি চলিস তো তবে তুই জাহান্নামী হয়ে যাবি। আর একজন যদি বলে কোরআনকে কোরআন, আমি ফজরে যখন আজান হয় তাড়াতাড়ি ওযু করে উঠে নামাজ পড়ি, তারপর আমি কোরআন তেলাওয়াত করি, তারপরে আমি একটু নাস্তা করি, নাস্তা করার পর আমি বাড়ির একটু স্ত্রী কাজ করি, ঘোরাফেরা করি, এইভাবে আমি জীবনটা পরিচালনা করি, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, বলো কোরআন আমি সঠিক পথে আছি না ভুল পথে আছি, একটু আমাকে বলে দাও। তো কোরআন বলে ফাত্তাবিউহু, তুমি চলতে থাকো, তুমি সঠিক পথে আছো, সঠিক পথে আছো, ওই পথ চলতে চলতে দেখবে শেষ ঠিকানাই তোমার জন্য জান্নাত। তাহলে কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ, সব কোরআন বলে দিবে। আর এই কোরআনকে পাওয়ার জন্য বলেছিল আল্লাহ রাসূল হীরা গুহাতে যে হে আল্লাহ আমাকে এমন একটা রাস্তা দাও যে রাস্তায় চললে আমার উম্মতেরা তার সঠিক জান্নাতে পৌঁছে যাবে, শান্তি ইহকালেও পাবে, পরকালেও পাবে। আল্লাহ বললেন ঠিক আছে, তুমি চেয়েছো সঠিক রাস্তা, আমি তোমার হাতে তুলে দিলাম কোরআন, তোমার উম্মতের কাছে পৌঁছে দিও। এই কোরআনকে যারা মেনে চলবে তাদের শান্তি ইহকালও পাবে, পরকালেও পাবে। সে সঠিক রাস্তায় আছে কি নাই, কোন রাস্তায় আছে কোরআন বলে দিবে। এখন এই 10টা পয়েন্ট যারা মেনে চলবেন, জেনে নিতে হবে যে সঠিক রাস্তায় আছেন, আর যদি বাইরে চলে যান যিনি যে ভুল রাস্তা আছেন, এই ভুল রাস্তায় শেষ ঠিকানাটা হবে জাহান্নাম। যেমন রোজার দিনে বলেছিলাম যে রমজান মাস যখন শাওয়ালের চাঁদ উঠে না, রমজানের চাঁদ উঠে, তখন আসমান থেকে 2জন ফেরেশতা চিৎকার করে। একজন ফেরেশতা বলে ও আমল করনে আলা, হে নেক আমল করনে আলা, তোর আগে বাড়তে থাকো, আরো নেকি করতে থাকো, রমজান চলে এসেছে, আবার করতে থাকো, নফল করো, ওয়াজিব করো, সুন্নাত করো। আর আরেকজন ফেরেশতা বলে ও গুনাহ করনে আলা, তোমরা রুখে যাও, আর তাস খেলা বন্ধ করো, দাবা খেলা বন্ধ করো, সুদ বন্ধ করো, ঘুষ বন্ধ করো, জেনা বন্ধ করো, নামাজ শুরু করে দাও, ফিরে আসো, ভুল রাস্তায় অনেক দূর চলে গেছো, তওবা করে ঘুরে আসো, আবার কাজ শুরু করে দাও। তো কোনটা রাস্তা সঠিক, কোনটা বেঠিক, কোরআনকে বললে কোরআন বলে দিবে। তো যা হোক, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কোরআন সঠিকভাবে তৌফিক দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা ঈমান এনেছি, জোহরের নামাজ পড়বো, আসর পর্যন্ত ঈমান ঠিক, আসরের নামাজ পড়বো, মাগরিব পর্যন্ত ঈমান ঠিক, নামাজ ত্যাগ করে দেব, ঈমান চলে যাবে। একটা বাতি তেল দিবেন, জ্বলছে, ধরেন জোহরের সময় তেল দিলেন, আসর পর্যন্ত জ্বলবে, তেল দিবেন না, আস্তে আস্তে দীপ দীপ করে নিভার উপক্রম হবে। তেল দিবেন জ্বলবে, তেল দিবেন না দীপ করে নিমিয়ে যাবে। আপনি ঈমান এনেছেন, ঈমান টিকে রাখতে হলে সঠিক মতন এই 10টা কাজ, নামাজ 10টি কাজ আমাদের চাইতে হবে, তাহলে আমাদের ঈমান থাকবে। আর 10টি কাজ থেকে 2-1টি সরে গেলে আমাদের ঈমান ধূপ করে নিমিয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন ঈমানের সহিত চলার তৌফিক দান করেন এবং পূর্ণ ঈমানদার হয়ে যেন আমরা মরতে পারি। আল্লাহ তুমি আমাদের এই নসিব দান করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া তাইজিল কুরবা